হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আসছি। তো এখানে যা চলতেছে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি এই ভার্চুয়াল জগৎ মনে মনে বিশ্বাস করি, কিন্তু এটা যে আমার ছেলের সাথে হবে তা আমি কখনোই ভাবতে পারিনি। যাই হোক, এই ভার্চুয়াল জগৎ দেখে তো আমি হতাশ, অনেক হতাশ। যাই হোক, আমার ছেলে এখানে অনেক ভয় পাইছে, এটার জন্য আমি খুবই মানে আপসেট ছিলাম। তো এখানে আমি যাইনি, এই ভিডিওটা আমাকে যাই হোক ভিডিওটা আসছে আমার কাছে বা আমার কাছে ছিল। আম, তো এটা ওর আব্বুর সাথেও গিয়েছে, আমার সাথে না। তো আমাকে ছাড়া এই প্রথমবার ওর আব্বুর সাথেও মানে কোথায় ঘুরতে গেল। তো ও এখন অনেক ভয় পেয়েছে, এটা আমি বুঝে গেছি, কারণ ওর পাটা প্রথমে মানে ঠিকঠাক ছিল, তো পরবর্তীতে ও একটা সোজা হয়ে গেছে। ঠিক আছে, এটা যতই মানে ঝাঁকানো হয়েছে ততই ও আর কি মানে ভয়ে মানে আতঙ্ক দিয়ে গেছে। তো প্রথমে যখন আর কি এটা মেশিনটা চালু হয়েছিল মানে তখনই ও মানে একটা কাঁপুনি দিয়েছিল। আর এই যে এই পর্যায়ে না, একটু যে সময় বেশি হয়েছিল তখনই ওর ফিলটা একটু অন্য ধরনের হয়েছে। এটা আমি বুঝতে পারি, যেহেতু আমি মা, তো অবশ্যই বুঝতে পারবো। তো আপনারাও দেখুন। এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, বা আমি এটা সাপোর্টিভ না, যেহেতু একা ছিল আর কেউ ছিল না সাথে। হয়তো কেউ সাথে ছিলে সাথে থাকলে তাহলে হয়তো এগুলো বুঝতে, হয়তো ওর আব্বু বুঝতে পারেনি, ওরা একা দিয়েছে। কিন্তু ও ভয় পেয়েছে কিনা আমি এই কারণে খুবই আপসেট। যাই হোক, সবাই আমার ভিডিও অবশ্যই 100% দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মানে কি একটা অবস্থা, কি একটা মানে অবস্থা যে আমি মানে বুঝতেই পারতেছি না। এখানে 100% আমার বাচ্চাটা ভয় পেয়েছে, আমি শিওর, আই এম শিওর। তো এখানে একদম উলটপালট করবে আমি এটা কখনই ভাবিনি। আর এটা আমার দেখতেও ভালো লাগতেছিল না, আমার খুবই খারাপ লাগছিল এটা দেখার পর। তো আমার 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 এই জিনিসটা মোটেও ভালো লাগেনি, 100% ভালো লাগেনি, বা আমি এটা পছন্দ করতে পারিনি। এটাকে এমন কেন? হ্যাঁ ঠিক আছে, ভার্চুয়াল জগৎ থাকবে সুন্দর, 93D মুভি দেখবি, কিন্তু এরকম না। আমি চাই যে এটা পুরোটাই আলাদা হোক, কিন্তু এখানে এটা আলাদা হয়নি। আমার বেবিটা হয়তো ভয় পেয়েছে, কিন্তু আমি জানি না ভয় পেয়েছে কিনা, আমি তারা জিজ্ঞেস করার সময় পাইনি এখন পর্যন্ত। যাই হোক, এটা ছিল ফ্যান্টাসি কিংডমে। তো ফ্যান্টাসি কিংডমে তারা গিয়েছিল, তো বিশেষ করে এখানে গিয়েছিল তারা সুইমিংয়ের জন্য, সুইমিং রাইডটা আর কি উপভোগ করার জন্য, এর বাহিরে আর কি না। কিন্তু আমি জানি না আর কোন কোন রাইডে উঠছে। তো এটাই আমার কাছে ছিল, তো এটা আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। তো সুইমিংয়ের জন্য ওইবার আর কি আমরা ঘুরতে যাওয়ার পর তার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, তার মুডটা অফ ছিল, মানে মুখের দিকে তাকানো যায় নাই। তো মানে মুড সুইং তো একটু 100% ছিল। তারপর আবার আমার সাথে ছবিও তুলতে চায় নাই, মানে যে যত কবে ছবি তুলছে তার ভিতরে তার মুখ ভার ছিল, মানে তারে হাসানো যায় নাই। তো এই কারণে হয়তো তার বাবা তাকে একটা সারপ্রাইজ দিল। আসলে মাঝে মাঝে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, মানে বলুন, আর সবারই ভালো লাগে 100%। তো আমার বেশি একটা ভালো লাগে না, কারণ আমার সারপ্রাইজ দেওয়ার কোনো মানুষই নেই যে ভালো লাগবে। অনেকবার ভাবি হয়তো কেউ এরকম সারপ্রাইজ দেবে, কিন্তু আসলে জীবনে এরকম ঘটে না, যেটা আমরা চিন্তা করি, যেটা ভাবি সেটা হয় না, এটাই বাস্তব। তো সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব, ফলো, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।